বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সামিনেশন কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হচ্ছে। এবং তোমাদের এক্সামিনেশনের সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস আমার মতে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এমসিকিউ। কারণ এমসিকিউতে থাকবে তোমাদের কিন্তু এখানে 20 নাম্বার, ঠিক আছে? এবং 20 নাম্বার পাওয়ার জন্য তো কিন্তু তোমাদের ইজি হবে না, কারণ তোমাদের প্রতিটা এমসিকিউ কে তুমি যদি এক্সপ্লেনেশন করো, তবেই কিন্তু তুমি সেই কোশ্চেনটাই পুরো ফুল মার্কস পাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলবো, কিছু ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি হচ্ছে কি বলবো ট্রিক্স শেয়ার করব, যেখানে তুমি কিনা এক্সপ্লেনেশনটা ভালোভাবে করতে পারবে। এবং এক্সপ্লেনেশন তোমরা যদি ভুল করো, তোমরা কিন্তু টোটাল কিন্তু নাম্বারটা তোমরা কিন্তু জিরো পাবে। তো এই জন্য বলছি ভিডিওটি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো প্রথমে চলো, প্রথমে আমরা দেখবো মানে এমসিকিউর আমাদের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কিরকম আছে, মানে তোমাদের এমসিকিউ তে কত নাম্বার আছে, কিভাবে তোমরা এমসিকিউ তে ফুল মার্কস পাবে, সেটা আমরা প্রথমে দেখে নিই। তো তোমাদের এমসিকিউ, তোমাদের জানো সবাই প্যাটার্ন চেঞ্জ হয়েছে। প্যাটার্নে এবারে কি হয়েছে, তোমাদের টোটাল 20 নাম্বারে তোমাদের কিন্তু এমসিকিউ আছে, যার মধ্যে তোমাদের কোশ্চেন থাকে তোমাদের 10টা। এবারে 10টা থাকে, 10টা কোশ্চেন তোমাদের করতে হয়, কিন্তু এক্সামে তোমাদের কোশ্চেন দেওয়া থাকে কিন্তু এখানে 15টা। 15টার মধ্যে তোমাকে 10টা কোশ্চেন করতে হবে। এবং 15টার মধ্যে তুমি যদি 15টা কোশ্চেনই তুমি যদি করে দাও, তাহলে কিন্তু তোমাদের যেই 10টা ঠিক হয়েছে, সেই 10টা থেকে ঠিক থেকেই তোমাদের কিন্তু নাম্বারটা দেওয়া হবে। এমন না যে প্রথম 10টাকেই ঠিক বলে ধরা হবে, এমন কোনো কিন্তু ব্যাপার না, ঠিক আছে? এবারে এই যে 10 নাম্বার আছে বা 10টা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের মার্কস কিন্তু 2 নাম্বার। মানে একটা কোশ্চেনের মার্কস কিন্তু 2 নাম্বার, তার জন্য 10 দুগুণে 20 নাম্বার, টোটাল আমাদের মার্কস 20, ঠিক আছে? তো এই 2 নাম্বার যেটা আছে, এটা দুভাগে ভাগ আছে। একটা আছে এমসিকিউ, তুমি যদি ঠিক করো তাহলে তুমি এখানে 1 নাম্বার পাবে, ঠিক আছে? আর তুমি যে এমসিকিউটার এক্সপ্লেন, এটাকে যদি এক্সপ্লেন তুমি ঠিক করে করতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে 1 নাম্বার পাবে। এবারে এখানে একটু একটা ফান্ডা আছে, সেটা তোমরা ভালো করে বুঝে দাও, নাহলে কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু জিরো পাবে। সাপোজ ধরো তুমি এখানে এমসিকিউ, ঠিক আছে, ঠিক করলে, আর এক্সপ্লেনেশনও এখানে ওই এমসিকিউটার ঠিক করলে, তাহলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, তুমি কিন্তু সরি 2 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? মানে ওই একটা এমসিকিউ জন্য তুমি কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে, তুমি যদি এমসিকিউটাও ঠিক করো, প্লাস এখানে এক্সপ্লেনেশনটাও তুমি যদি এখানে ঠিক দাও। আবার আরেকটা তোমাদের সিনারিও আসছে, যেখানে তোমরা হচ্ছে এমসিকিউটা ঠিক করেছো, কিন্তু এক্সপ্লেনেশনটা তুমি ভুল করে দিয়েছো, মানে ভুল লিখে দিয়েছো, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এখানে কিন্তু জিরো পাবে। এটা কিন্তু সব থেকে বড় কথা, তুমি যদি এমসিকিউ ঠিকও করো, তারপর তুমি যদি এক্সপ্লেনটা ওই এমসিকিউর ভুল করে দাও, তাহলে কিন্তু তুমি কিন্তু টোটাল কিন্তু জিরো এখানে পাবে। আরেকটা এখানে সিনারিও আসছে কি, এমসিকিউ তুমি এখানে হচ্ছে কি করে দিয়েছো, ঠিক করেছো, কিন্তু তুমি এখানে এক্সপ্লেনেশন দাওনি কোনো, মানে ভুল নয়, তুমি এক্সপ্লেনেশনটা দাওনি, তুমি লেখোইনি এক্সপ্লেনেশন, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে পাবে 1 নাম্বার। এই জন্য বলছি, যদি কেউ এক্সপ্লেনেশন না করতে পারো এক্সামে, সে এক্সপ্লেনেশনটা জোর জবরদস্তি করো না, বা যা ইচ্ছা লিখে দিয়ে এসো না, তাহলে কি হবে, তুমি কিন্তু টোটাল কিন্তু জিরো পাবে। তার থেকে জিরো থেকে 1 পাওয়া কিন্তু অনেক ভালো। তাহলে এইটা হয়ে গেল এমসিকিউর ব্যাপার। যদি কারো কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে। এবং যারা এখনো না ভিডিওটা লাইক করছো, অবশ্যই লাইক করে দাও। তোমাদের জন্য এতটা মেহনত করছি, খাটছি, ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, রাত্রেবেলা এখন 2টো বাজে, ঠিক আছে? তো অবশ্যই সবাই মিলে একটু লাইক করে দিও, ঠিক আছে? বাদ বাকি যারা এখনো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, ডিসক্রিপশন বক্সে লিংক আছে, জয়েন করে যেও, কারণ ওখানে কিন্তু আমি অনেক পিডিএফ, ফ্রি পিডিএফ কিন্তু বা স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি এখানে সাপ্লাই কিন্তু করছি। এবং যাদের এখানে নোটস দরকার, পেড নোটস, তারা কিন্তু এখানে আমাকে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারে, ঠিক আছে? 220023। এবং এটা কিন্তু পুরোপুরি আমাদের ফোর্থ আর সিক্স সেমিস্টারের জন্য, ঠিক আছে? এবং এমসিকিউ যে ব্যাপারটা বলবো, পুরোপুরি সকল সেমিস্টার, সকল ব্রাঞ্চের ছেলেদের জন্য, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের এমসিকিউর ব্যাপার। এমসিকিউতে তুমি কত নাম্বার আছে, কিভাবে তুমি কোন নাম্বারে কতটা পাবে, এমসিকিউ ঠিক করলে, এক্সপ্লেন ভুল করলে কি হবে, পুরোপুরি ব্যাপারটা কিন্তু আমি এক্সপ্লেন করলাম, ঠিক আছে? তো তোমরা সবাই বুঝতে পেরেছো কি বুঝতে পারলে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবারে আসছি, তোমরা এক্সপ্লেনেশন করবে কিভাবে, কিভাবে তুমি সহজে এক্সপ্লেনেশন করলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে, সেটাই কিন্তু এবার আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো দেখো, এমসিকিউ তে এখানে কিন্তু আমাদের টোটাল কিন্তু 3টে ভাগ আছে, ঠিক আছে? আমি মনে করি এক্সপ্লেনেশন, তোমাদের যেই ক্যাটাগরি আছে তার মধ্যে তুমি এমসিকিউ কে 3 ভাগে ভাগ করতে পারো। প্রথম ভাগ হচ্ছে
যেই সব এমসিকিউর এক্সপ্লেনেশন সম্ভব, মানে একটু ডেসক্রিপটিভ টাইপের এমসিকিউ। ঠিক আছে, তো সেটা আমি লিখে দিচ্ছি এক্সপ্লেনেশন পসিবল। ঠিক আছে, এক্সপ্লেনেশন পসিবল, যেগুলো আমি এক্সপ্লেনেশন ইজিলি দিতে পারবো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এখানে হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন যেগুলোর পছন্দ নয়, মানে সরি, এক্সপ্লেনেশন যেগুলোর এখানে পসিবল নয়, মানে কোন কিরকম, মানে যেটা ওয়ান লাইনার কোশ্চেন। কিরকম? ওয়ান লাইনার, মানে এক কথায় উত্তর যেগুলো হয়, ওয়ান লাইনার কোশ্চেন। ঠিক আছে, তো এই ওয়ান লাইনার কোশ্চেন গুলো কিন্তু কোন ধরনের এক্সপ্লেনেশন হয় না। তো এগুলোর এক্সপ্লেনেশন কিভাবে দেবে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলবো। থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক নিউমেরিক্যাল বা ম্যাথ, আমি সোজা ভাষায় লিখে দিচ্ছি ম্যাথ, যেটা আমি নিউমেরিক্যাল বলে থাকি। তো এই তিন ধরনের তোমাদের কিন্তু এমসিকিউ আসার পসিবিলিটি আছে, যেগুলো কি একটা যে থিওরিটিক্যাল, যেটা একটু ডেসক্রিপটিভ টাইপের কোন একটা পার্ট থেকে আসবে, যেটা এক্সপ্লেনেশন তুমি ইজিলি করতে পারবে। আর একটা কি, যেটা কি ওয়ান লাইনার কোশ্চেন হবে, মানে এক কথায় উত্তর, সেটাকে আমি বলতে পারি এক্সপ্লেনেশন যেটা পসিবল নয়, কিন্তু অবশ্যই এক্সামে এসছে যখন আমরা কিন্তু দিতে হবে। দেন আসছে আমাদের ম্যাথামেটিক্স। তো প্রতিটাকে আমি এবারে একবারে একবারে করে এক্সপ্লেন করব, প্রত্যেকটা তুমি মানে কোশ্চেনকে কিভাবে তুমি এক্সামিনেশনে কিন্তু ডিল করবে। দেখো, তার আগে আমি একটা কথা বলে দিই, কেউ দেখো যখন তুমি কোনো একটা এমসিকিউর এক্সপ্লেনেশন লিখবে, তখনই কিন্তু ধরো তোমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে ডাল ভাতের সম্পর্কে, তুমি যদি বিরিয়ানির সম্বন্ধে লিখে দাও, তোমার কিন্তু পুরো নাম্বারটাই কিন্তু কেটে দেবে। তো এইটা তোমাকে এক্সামিনেশন সেন্টারে মাথায় রাখতে হবে, যে আমাকে ভাত ডালের সম্বন্ধে জিজ্ঞেস করেছে, মানে আমি সবসময় ভাত ডালের সম্বন্ধেই লিখবো, ওর বাইরে আমি যাব না। যা ইচ্ছা একটা গেঞ্জিয়ে লিখে দিলাম, পুরো নাম্বারটাই তোমার কেটে দেবে, পুরো 1 নাম্বার পেতে তার জায়গায় তুমি 0 হয়ে যাবে। তাই বলছি গেঞ্জিয়ে কেউ লিখবে না এমসিকিউর জায়গায়। বড় কোশ্চেন একটা আলাদা জিনিস, আর এমসিকিউ ওয়ান লাইনার কোশ্চেন, নিচে ছোট একটা এক্সপ্লেনেশন দিতে হবে, সেটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, প্রথমে আমি হচ্ছে এখানে হচ্ছে এক্সপ্লেন করছি যে যেই সব কোশ্চেনের এক্সপ্লেনেশন সম্ভব, সেগুলোকে তোমরা হচ্ছে কিভাবে এক্সপ্লেন করবে। তো এক্সপ্লেনেশন পসিবল। ঠিক আছে, তো এক্সপ্লেনেশন পসিবল যেই কোশ্চেন গুলো, সেগুলোকে কিন্তু তোমাকে একটু ভালোভাবে, যেই কোশ্চেনটা দেয়া আছে সেই কোশ্চেনটা ভালো করে লিখবে। লিখে কিন্তু তুমি কিন্তু একটা ভালো করে সেখানে কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু লিখবে, যেটা তোমরা কিনা বইয়ে পড়েছো। ঠিক আছে, বা তার সম্বন্ধে একটু, সেটা ক্যারেক্টারিস্টিক কি, সেটা কেন হচ্ছে, ওই অপশনটাই কেন হচ্ছে, এই জিনিসটা ভালো করে তোমরা কিন্তু তোমাদের যেই আনসার, সেই আনসারে যেমন ভালো করে ফুটে ওঠে, মানে ওই কোশ্চেনের আনসারটা ওটাই কেন হলো, কি কারণ, ওটার মধ্যে কি বিশেষত্ব আছে, তার ক্যারেক্টারিস্টিক কি। ঠিক আছে, ওটা কেন আমাদের হলো, বাকিগুলো কেন হলো না, এই জিনিসটা তোমাকে ওই কোশ্চেনে তোমাকে ভালো করে বোঝাতে হবে। আর যেহেতু এগুলো এক্সপ্লেনেশন পসিবল, একটু ডেসক্রিপটিভ হয়েছে, এবং ম্যাক্সিমাম কোশ্চেন, 80% কোশ্চেন, 80% বলবো না আমি, এখানে আমি বলছি তোমাদের 75% কোশ্চেন তোমাদের কিন্তু এখানে এক্সপ্লেনেশন পসিবল, সেই এক্সপ্লেনেশন পসিবল পোর্শন থেকেই আসে। ঠিক আছে, তো যারা ভালো করে থিওরি পড়েছো, যারা ভালো করে পড়াশোনা করেছো, তাদের কোনো চিন্তাই নেই। ঠিক আছে, তারা আরামসে তোমরা কিন্তু পারবে, তোমরা কনফিডেন্স রেখো, কেউ কিন্তু ডিমোটিভেট হবে না। ঠিক আছে, বাদ বাকি কারো যদি কোনো প্রবলেম হয়, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সবাই কিন্তু আমাকে জানাবে। আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যে অবশ্যই তোমরা কিন্তু সবাই মিলে জয়েন করে নেবে, এবং তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটা, যারা তোমাদের বন্ধু গ্রুপ আছে তোমাদের, সবাই গ্রুপে বা বন্ধুদের সাথে কিন্তু এই যে ভিডিওটা, পার্টিকুলার ভিডিওটা সবাই মিলে কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তো দেখো, তো এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু ইজিলি তোমরা কিন্তু এখানে এক্সপ্লেনেশন করে দেবে। এবারে নেক্সট এটা আসছি, যেগুলো হচ্ছে ওয়ান লাইনার কোশ্চেন। ঠিক আছে, ওয়ান লাইনার কোশ্চেন। ঠিক আছে, ওয়ান লাইনার কোশ্চেন বা যেগুলোর এক্সপ্লেনেশন পসিবল নয়, মানে সাপোজ ধরো আমি একটা তোমাদেরকে এখানে মানে এক্সাম্পল নিচ্ছি, মানে ধরো তোমাদের কোশ্চেন, এক্সামে কোশ্চেন এসছে যে পুরো পৃথিবীর মধ্যে এখানে সোলার এনার্জি কোন দেশ সব থেকে বেশি প্রডিউস করে। এক কথায় উত্তর হবে, কোন একটা দেশের নাম উত্তর হবে। আমাদের ধরো আমি এখানে সাপোজ ধরে নিচ্ছি আনসার হবে ইন্ডিয়া। ঠিক আছে, সব থেকে বেশি সোলার এনার্জি প্রডিউস করে কোন দেশ? ইন্ডিয়া। এটা ইন্ডিয়া আনসার নয়, তা আমি ধরে নিচ্ছি ইন্ডিয়া। ঠিক আছে, এবারে এর এক্সপ্লেনেশন তুমি কি করে দেবে, যেহেতু এক কথায় উত্তর, এক্সপ্লেনেশন দিতে গেলে তোমার কিন্তু একটু ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু লিখতে হবে, গেঞ্জিয়ে গেঞ্জিয়ে। ঠিক আছে, কি কিরকম লিখতে হবে? সাপোজ তুমি এখানে লিখলে যে আমাদের দেশে
এই মানে আমাদের দেশে এই আমাদের হচ্ছে উপকারিতা হচ্ছে সোলারের মাধ্যমে। আমাদের হচ্ছে এত মেগাওয়াট আমাদের উৎপাদন হচ্ছে, ঠিক আছে? আমরা হচ্ছে সোলারের উৎপাদন বাড়ানোর জন্য এই মানে কি বলবো মানে কি বলবো এই হচ্ছে আমাদের হচ্ছে কাজ করছি। সেই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। এছাড়া ওয়ান লাইনার কোশ্চেনের কিন্তু কোনো ধরনের কিন্তু এখানে ইয়ে নেই। আর এই ওয়ান লাইনার কোশ্চেন তোমাদের এক্সামিনেশনে মাত্র 5% আসবে। তো কোনো ভয় পাওয়ার কোনো জিনিস নেই যে 5% কোশ্চেন তোমরা যদি ছেড়েও দাও, তোমার টোটাল কোশ্চেন থাকবে কিন্তু এখানে 15টা। মানে 15 পিস কোশ্চেন থাকবে, তার মানে তোমরা কিন্তু 10 পিস তোমরা কিন্তু ঠিক করতে হবে। তো এই 5টা যদি তুমি ছেড়েও দাও, তোমার কিন্তু কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না। কিন্তু ইন কেস তোমাকে যদি এখানে যদি এক্সপ্লেনেশন করতেই হয়, অবশ্যই তুমি কিন্তু এভাবে কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু করতে পারো, ঠিক আছে? কারণ তোমাদের 15টা কোশ্চেন থাকবে, টপ যেই 10টা ঠিক হবে সেই 10টা নেওয়া হবে। তো তুমি কিন্তু এইরকম ওয়ান লাইনার কোশ্চেন গুলো কিন্তু এভাবে কিন্তু তুমি কিন্তু এক্সপ্লেনেশন করতে পারবে। তো কি বললাম, যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন সেগুলোকে একটু ডেসক্রিপটিভ ওয়েতে তোমার কিন্তু লিখতে হবে। তার মানে কি জন্য সেটা হচ্ছে, সেটাকে হওয়ার জন্য আমরা হচ্ছে কি কি পদক্ষেপ নিচ্ছি, ঠিক আছে? ভবিষ্যতে কি পদক্ষেপ নিচ্ছি, বা আমরা এখন কি পদক্ষেপ নিচ্ছি, বা এগুলোর হচ্ছে আমাদের মানে ওই জিনিসটা আমাদের দেশে হওয়ার জন্য আমরা হয়তো কি কি মানে আগে কি অতীতে কি কি করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু বিশেষ করে কিন্তু ফোকাস কিন্তু করতে হবে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাতে পেরেছি। কারোর যদি কোনো ডাউট থাকে, অবশ্যই আমায় কিন্তু সবাই কিন্তু কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা দেখে যদি একটু যদি হেল্প হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমার ডিপ্লোমা রিলেটেড, প্রথম থেকে রিলেটেড একদম তুমি যখন তুমি জবে জয়েন করবে তখন পর্যন্ত তুমি কিন্তু এখানে সাপোর্ট পাবে। প্লাস তুমি যখন জবে জয়েন করেও যাবে, তারপরেও কিন্তু তুমি যদি কোনো মানে এক্সপিরিয়েন্স ওয়ালা যদি কোনো জব আসে, তখনও কিন্তু আমি তোমাদেরকে আপগ্রেড করে দেবো, মানে তোমাদের স্যালারিটা বাড়বে, তাই না? তো এই চ্যানেলে তোমরা A to Z মানে তুমি সবকিছু পেয়ে যাবে, মানে ডিপ্লোমা রিলেটেড, বিটেক রিলেটেড, আইটিআই রিলেটেড, আস্তে আস্তে তোমরা কিন্তু এখানে সব পাবে। তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে দিও, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের ওয়ান লাইনার কোশ্চেনের ব্যাপার স্যাপার। ক্লিয়ার সবাইকে আশা করি। নেক্সট আসছি আমাদের তৃতীয় নম্বর বা থার্ড নম্বর, সেটা হচ্ছে ম্যাথ। আমরা সবাই জানি আমাদের কিন্তু হচ্ছে এমসিকিউতেও অনেক সময় ছোট ছোট ম্যাথ দিয়ে দেয়। তো সেইগুলোর এক্সপ্লেনেশন কি করে করব, ঠিক আছে? তো এই এক্সপ্লেনেশন যেগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের যে ম্যাথ আমাদের আসে, ঠিক আছে, প্রায় 20% কিন্তু আমাদের কোনো কোনো সাবজেক্টে কিন্তু ম্যাথ চলে এসে এমসিকিউ সেকশনে, কিছু কিছু সাবজেক্টের, ঠিক আছে? অনেক সাবজেক্টের কোনো ম্যাথই আসে না, কিন্তু অনেক সাবজেক্টের কি 20% চলে আসে, অনেক সাবজেক্টের আরো বেশি চলে আসে। সিভিলের অনেক সাবজেক্ট আছে যেখানে আরো বেশি চলে আসে। তো এইগুলোর এক্সপ্লেনেশন কি করে করবে, দেখো এগুলোর এক্সপ্লেনেশন হচ্ছে সব থেকে সোজা। কারণ কি, তোমাকে যে এক্সপ্লেন করতে হবে, তুমি যে ম্যাথটা মানে যে প্রসেসটা যেটা তুমি রাফে করো, সেই রাফে না করে তোমার কিন্তু এক্সপ্লেন সেকশনটাই কিন্তু করে দিতে হবে। তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। তো এই ম্যাথ বা নিউমেরিক্যালের যেই হচ্ছে তোমাদের এমসিকিউ গুলো আসবে, এর এক্সপ্লেনেশন সব থেকে ইজি। কারণটা বলে দিলাম, তোমরা রাফে করতে, রাফে করে যে আনসারটা বেরোতো সেটা টিক মারতে, এখন রাফে করারই দরকার নেই। ডাইরেক্ট তোমরা এক্সপ্লেনেশন লিখলে, এক্সপ্লেনেশন নিচটাই তুমি কিন্তু করে দিলে তোমাদের ম্যাথটা। তারপর যে আনসার বেরোলো, আনসারটা এখানে টিক মেরে দিলে। তো এরকম ভাবে তুমি কিন্তু এখানে এই ম্যাথ যে বা নিউমেরিক্যাল যেই তোমাদের এমসিকিউ গুলো আসবে, এগুলোকে তুমি কিন্তু ডিল কিন্তু করতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের জন্য এমসিকিউ রিলেটেড। এমসিকিউ রিলেটেড ভিডিওর কিন্তু প্রচুর ডিমান্ড ছিল, তাই বানিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? বাকি অল দ্য বেস্ট সবাইকে এক্সামের জন্য। এক্সামের লাস্ট মিনিটের কিছু তোমাদেরকে আমি সাজেশন দেবো। লাস্ট মিনিটের সাজেশন মানে কি, তোমরা এক্সাম হলে যে কিভাবে তোমরা লেখালেখি করবে বা তোমাদের মাইন্ডসেট কিরকম হওয়া উচিত, ঠিক আছে? লাস্ট মিনিটে কিছু কথা তোমাদের সাথে বলবো, ঠিক আছে? তো ওই ভিডিওটাও আসবে, তোমরা কিন্তু তোমরা যদি চাও তাহলে একটা কমেন্টে আমাকে জানিও, হ্যাঁ দাদা লাস্ট মিনিটে কিছু তুমি সাজেশন দাও, কি আমাদের করা উচিত না উচিত, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।